আসসালামু আলাইকুম। কিতা কররা আপনারা সকল আসন্নি বালা? আশা করি বালা আছেন। আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। তো আপনারা আজকে আমি ফুল গাছের লয়ে কিছু পরিচয় করাইয়া দিলাই। ওইটা হোকা উঠানো আমার কিছু ফুল গাছ সকল সুন্দর করিয়া মানে সেটিং করিয়া রাখা হয়েছে। কয়দিন আগে আমি আবার নার্সারি থেকে কিছু ফুল গাছ আনছি, কিন্তু গরমর লাগি রইদর লাগে ফুল গাছগুলা সব তার কালার ডিসকালার হয়ে গেছে লাগে। আর একটা আকর্ষণীয় ফুল গাছ দেখাইলাম তো আপনারা, হাড় চিহ্ন দেওয়া। আর ইনো একটা গাছ খুবই সুন্দর হয়ে, এটাও আকর্ষণীয় এবং অনেক দামি গাছ। এটা খালি পাতা নাইকলর কেতার লাগানা নিচে মানে নাইকলর একটা টালির মতন ওই দেখোকা, আর উপরে গাছ লতা মানে খালি পাতা দিছে। আর ইনো কিছু পাতার গাছ আছে। তো এখানে উপরে বড়ই গাছ আছে, তো বড়ই গাছে ফাত্তা পড়ে যায়, তো ওটা ফাত্তা আমি পরিষ্কার করলাম। আর কিছু গাছ হয়ে যায়, তো গাছও টান্না টান্না পরিষ্কার করা লাগে। আর রাইত হইলে এটা আমার একটা খামও, যেন এগুলা পরিষ্কার করা। আর ফুল গাছ আপনি যত যত্ন নিবা তত ভালো হইব, তত সুন্দর হইব, সব তারও একটা যত্ন লাগে। তো আমি ফুল গাছের কয়দিন পরও এটা করা লাগে। আর পানি একদিন যদি পানি না দেয়, এটা পরের দিন উঠে দেওয়া হয়তো মরিয়া কলটা জান্ড হয়ে গেছে। এগুলা সব সবুজ ফুল, কিন্তু রই দে এটা লাল হয়ে গেছে। তো পানি যেদিন আমি দিনত তাম পারি না, এদিন আমি রাইতও দেই। তো ওই দোকান জুলাইল কিছু ফুল গাছও আছে আমার। আরও একটা ফুল গাছ প্লাস্টিকর গাছর লাহান লাগে, সবে মনে করেন যে এটা প্লাস্টিকর গাছ, কিন্তু আর দিয়া সবে দেখেন যে অরিজিনাল গাছও, এটা সপ্তাহ পাতার গাছ। আর এখানেও আছে কিছু গাছ। আর ওই দেখো এটা আমার বারিন্দার মাঝে গাছ আছে, একটা সেলাইনও লটেয়া তৈছি, পানির অভাব হইলে পানি অভাব দিয়ে দিলাইলা। তো এটা আমার বারিন্দার মাঝে সপ্তাহ আছে। আর এখানেও কিছু টব আমার রুমের মাঝে ওই দেখো আমি ফুলের টবটারে আমি রং টং দিয়া তৈছি, লাল কালার রং, অনেক সুন্দর লাগে। আর এখানেও জানালার খান্দা দি সবটি টব আমি একটা সেলফের মাঝে রাখছি। ওই দোকান জানালার মাঝে আরো কিছু গাছ গাছালি আছে। তো এটা সব তো মানে ডেইলি একবার চেক করা লাগে যেন কিতা অবস্থা। এরপরে যেটা ফানি জাম করা থাকে এটা ফানি বদলানি লাগে। আর বারিন্দার তো অবস্থা তো ওই দেখো আমার সামনের করলা গাছ, এরা যাইরা গিয়ে আমার বাসার ভিতরেও সাক্ষাৎ কর্তা, তারারে কত মানে কিতা করিয়া ওলা ফিরাই ফিরাই দেওয়া যায় না, তারা রুমের ভিতর যাইতা গিয়া। তো ওখান আমি সব তারে আস্তে আস্তে ফানি দিমু, ওই দোকা ফানি ভরলাম। তো ওখান আরম্ভ করমু ফানি দেওয়া পরে লাগের যে গাছ সকল তারা যেন খুব মানে শান্তি মতো নিঃশ্বাস ফেলার ওলা অবস্থা। সব তারও মানে একটা তৃষ্ণা আছে। তো ফানির ফুল গাছেরও অবস্থা তো একটা একটা করিয়া সব গাছও আমি অনেক ফানি দিমু। আর এটা দেওয়া লাগে পিকালে, আর নাইলে খুব সকালে। আর ওই মাঝে দিলে আরো মানে এটা রিয়াকশন করে লিব, গাছগুলো আরো মরি যাইব। খেঁচা রোদির মাঝে দিলে গাছ মরি যায়। তো একবারে বিকালে দেই, নাইলে একবারে সকালে। তো আমি সকালে আসলে অত সকাল সময় পাই না। তো বিকালেও সন্ধ্যার আগেও আরম্ভ করে যখন সেমা থাকে তখন ফানি দেই। তো একটা একটা করিয়া ওই দোকা সব তাত আমি ফানি দিলাম। তো আমার গাছগুলা ফুলের গাছগুলা আপনার আর কিলা লাগলো জানাইবা। ওই দেখো এই গাছটা কত আকর্ষণীয়, গাছটা কয়েকদিন পর এটারে ডিজাইন করা লাগে, লম্বই গেলে আর একটা হাট চিহ্ন আবার দেওয়া যায়। তো এটা আবার সামনে দিয়ে করমু করলে আপনারা দেখাইমু যে এটা ডিজাইন করছি। আর এই ডিজাইনটাও নিজের করা। তো ওই দেখো কাইনো মাঝে কিছু খাঁচামরিচর গাছও আছে, ওগুলা তো পানি দেওয়া লাগে। মোট কথা সব তা তো পানি দেওয়া লাগে। ওই দেখো আমার একটা নাগার গাছ, যে নাগারে বেশি করে পানি দেয় না, নাগা ছাড়া আমার অবস্থা খারাপ। আমি নাগা সব সময় খাই, নাগা আমার একটা নাটা লাগে, বাজারতে আনি। তখন দুইটা গাছ লাগাইছি নাগার। নাগা অলরেডি ধরিয়ে লিছে। তো আপনারা সকলে দোয়া করবা, বালা থাকুক। আসসালামু আলাইকুম।